পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। মাধ্যমিক 2024 গণিত প্রশ্নের সম্পূর্ণ সমাধান আলোচনা করছি। আজকের ভিডিওতে 7 দাগে ও 8 দাগের প্রশ্নগুলি সমাধান করব। 7 দাগের একের কোশ্চেন আছে, যদি √a প্লাস √b ভ্যারিজাস √a মাইনাস √b হয় তবে দেখাও যে a প্লাস b ভ্যারিজাস √ab। দেওয়া আছে √a প্লাস √b ভ্যারিজাস √a মাইনাস √b, এটা দেওয়া আছে। এবার ভ্যারিজাস তুলে দিলে এটা কনস্ট্যান্ট আসবে, √a প্লাস √b ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ধরলাম k1 ইন্টু √a মাইনাস √b, যেখানে k1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। বা এবার আমরা লিখতে পারি √a প্লাস √b, এইটাকে এদিকে আনলে ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু k1/1। বা এবার যোগ ভাগ প্রক্রিয়া করব, যোগ ভাগ প্রক্রিয়া করলে হবে √a প্লাস √b ওপরটা প্লাস নিচেরটা √a মাইনাস √b বাই ওপরটা মাইনাস নিচেরটা, তাহলে মাইনাসে 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 প্লাস b ইকুয়াল টু k+1/k-1। ব্র্যাকেটে লিখে দেবো যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এখানে আছে √b কেটে গেল, √a কেটে গেল। এবার √a সমান হবে 2√a বাই √b মানে হচ্ছে 2√b ইকুয়াল টু k1+1/k1-1। টোটালটাকে আমি নতুন একটা কনস্ট্যান্ট k2 ধরে নিলাম। তাহলে লিখে দেবো k2 সমান k1+1/k1-1, নতুন একটা ভেদ ধ্রুবক। উপর নিচে 2 কেটে গেলাম, তাহলে পড়তে হলো √a/√b ইকুয়াল টু k2। এবার উভয় পক্ষকে বর্গ করে দিলে হবে a/b ইকুয়াল টু k2 তার স্কোয়ার। তাহলে a/b ইকুয়াল টু k2 তার হোল স্কোয়ার, মানে সেটাকে নতুন কনস্ট্যান্ট ধরলাম k3। এবার লিখে দেবো যেখানে k3 সমান হচ্ছে k2 তার হোল স্কোয়ার, আর নতুন একটা অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কি পেলাম, তাহলে লিখতে পারি a ইকুয়াল টু হবে k3 ইন্টু b ইন্টু k3, এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এবার আমাকে প্রমাণ করতে হবে a প্লাস b ভ্যারিজ √ab। তার মানে ভ্যারিজ এটা দেখানো মানে a প্লাস b বাই √ab-টাকে যদি ইকুয়াল টু কোনো একটা কনস্ট্যান্ট দেখাতে পারি তাহলেই প্রমাণিত হবে a প্লাস b ভ্যারিজাস √ab। তাহলে আমি দুটোকে বাই আকারে লিখছি। এখন a প্লাস b বাই √ab ইকুয়াল টু a ইকুয়াল টু কী পেয়েছি b ইন্টু k3, তাহলে 1 নম্বর থেকে এর মান বসিয়ে দেবো b ইন্টু k3 প্লাস b বাই রুটের ভেতরে a মানে পেয়েছি b ইন্টু k3 ইন্টু b ইকুয়াল টু এখান থেকে b কমন গেল, পড়ে থাকলো k3+1 বাই এখানে b ইন্টু b স্কোয়ার থেকে রুটের বাইরে আনলে হবে শুধু b ইন্টু √k3। উপর নিচে b কেটে গেল, তাহলে পড়ে থাকলো k3+1 বাই √k3। এবার k3+1 বাই √k3 নিজে একটা কনস্ট্যান্ট, তার সঙ্গে 1 যোগ করলে সেটা একটা কনস্ট্যান্ট হবে, বাই √k3 এটাকে আমি কনস্ট্যান্টটাকে নাম দিলাম নতুন একটা কনস্ট্যান্ট, যেখানে k3 এটা হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কি পেলাম, এটাকে নাম দিলাম k4। এটাকে k4 না দিয়ে আমি বড় করে ক্যাপিটাল K দিতে পারি, ধরলাম ক্যাপিটাল K। তাহলে কি পেলাম a প্লাস b বাই √ab ইকুয়াল টু হবে ke, বা a প্লাস b ইকুয়াল টু k ইন্টু √ab। এবার k কনস্ট্যান্ট তুলে দিলে ভ্যারিজাস হয়ে যাবে, তাহলে বা a প্লাস b ভ্যারিজাস √ab প্রুভড, প্রমাণিত। এটাই প্রমাণ করতে দিয়েছিল। এরপর 7 দাগে 2 কোশ্চেনটা আছে, যদি x ইকুয়াল টু √3 প্লাস √2 এবং y ইকুয়াল টু 1/x হয় তবে x প্লাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 1/y মাইনাস y তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত। এখানে দেওয়া আছে x ইকুয়াল টু √3 প্লাস √2 আর y মান দেওয়া আছে 1/x। তাহলে এখানে লিখতে পারি অর্থাৎ y ইকুয়াল টু হবে 1/x, x এর মান বসিয়ে দেবো। তাহলে 1/x এর মান বসিয়ে দিলাম √3 প্লাস √2। এবার হর থেকে করণীয়রেশন করলে উপর নিচে √3 মাইনাস √2 দিয়ে গুণ করবো, √3 মাইনাস √2
তাহলে উপরে হবে √3 মাইনাস √2। এবার নিচে হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √3 স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার, উপরে হলো √3 মাইনাস √2। তাহলে √3 মানে 3 মাইনাস 2, উপরে তাহলে √3 মাইনাস √2, 3 থেকে 2 বাদ দিলে 1, তার মানে আলটিমেটলি √3 মাইনাস √2 হয়ে গেল। এবার আমার মান বের করতে হবে x প্লাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 1/y মাইনাস y তার হোল স্কোয়ার। তাহলে লিখবো এখন x প্লাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 1/y মাইনাস y তার হোল স্কোয়ার ইকুয়াল টু x এর মান বসিয়ে দেবো। x ইকুয়াল টু পেয়েছি √3 প্লাস √2 প্লাস 1/x, x ইকুয়াল টু এইটা হলে 1/x মানে তো y, y এর মান পেয়েছি এইটা, তাহলে 1/x মানে তো y, y এর মান পেয়েছি √3 মাইনাস √2, তাহলে বসিয়ে দিলাম √3 মাইনাস √2 তার হোল স্কোয়ার প্লাস y ইকুয়াল টু 1/x, তাহলে এক্সটা এইটা হলে হবে 1/y, তাহলে 1/y মান হবে x, তাহলে 1/y এর মানটা হবে x এর মান যা √3 প্লাস √2, তাহলে 1/y এর মান হলো √3 প্লাস √2 মাইনাস y, y এর মান পেয়েছি এইটা √3 মাইনাসে মাইনাসে প্লাস 2 হয়ে যাবে, তার মাথায় হোল স্কোয়ার ইকুয়াল টু √2 কেটে গেল, √3 কেটে গেল, তাহলে এখানে পুরো √3 প্লাস √3 হচ্ছে 2√3 তার হোল স্কোয়ার প্লাস √2 প্লাস √2 2√2 তার হোল স্কোয়ার, তাহলে এটা হবে 2 স্কোয়ার মানে 4 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার মানে 4, 4 ইন্টু 2, তাহলে 4 3 12 প্লাস 4 3 12 প্লাস 4 2 8, 12 8 20, এটাই হলো অ্যান্সার। এরপরে 8 দাগের 1 কোশ্চেন আছে x/y প্লাস জেড ইকুয়াল টু y/z প্লাস এক্স ইকুয়াল টু z/x প্লাস ওয়াই হলে দেখাও যে প্রতিটি অনুপাতের মান 1/2 অথবা -1 এর সমান। এটা 2017 সালে এসেছিল, আবার 2024-এ এসেছে। তাহলে x/y প্লাস জেড ইকুয়াল টু y/z প্লাস এক্স ইকুয়াল টু z/x প্লাস ওয়াই ইকুয়াল টু কে ধরে নিলাম, কে ধরি, এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এবার সব কটা ইকুয়াল টু যদি কে হয় তাহলে ইন্ডিভিজুয়াল ইকুয়াল টু কে হবে, তাহলে লিখতে পারি x/y প্লাস জেড ইকুয়াল টু কে, এবং y এইটা হবে y/z প্লাস এক্স ইকুয়াল টু কে, এবং z/x প্লাস ওয়াই ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে x ইকুয়াল টু হবে কে ইন্টু ওয়াই প্লাস জেড, একই রকমভাবে y ইকুয়াল টু হবে কে ইন্টু জেড প্লাস এক্স, একই রকমভাবে z ইকুয়াল টু হবে কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার এখন x প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা বের করব। x এর মান বসিয়ে দিই কে ইন্টু ওয়াই প্লাস জেড, তারপর হচ্ছে ওয়াই মান হবে কে ইন্টু জেড প্লাস এক্স প্লাস জেডের মান কে ইন্টু এক্স প্লাস ওয়াই। সবার কাছ থেকে কে আছে কমন নিলাম, পড়ে থাকলো এখানে ওয়াই প্লাস জেড, এখানে পড়ে থাকলো জেড প্লাস এক্স, এখানে আছে এক্স প্লাস ওয়াই, তাহলে কে ইন্টু এখানে আছে ওয়াই আছে দুটো, এক্স আছে দুটো, জেড আছে দুটো, তাহলে হবে 2x প্লাস 2y প্লাস 2z। এবার 2টা কমন নিয়ে নেব, তাহলে হবে x প্লাস ওয়াই প্লাস জেড। এবার বাঁ দিকে আছে x প্লাস ওয়াই প্লাস জেড, বাঁ দিকে আছে, ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবো 2k ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে ইকুয়াল টু 0 হয়ে যাবে। বা এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড দুটোর মধ্যে আছে কমন যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন গেল, এখানে পড়ে থাকলো 1 মাইনাস 2k ইকুয়াল টু 0। এবার দুটোর গুণফল 0 হলে হয় প্রথমটা সমান 0, না হয় তৃতীয়টা সমান 0, অর্থাৎ প্রথমটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হয়, আর না হয় 1 মাইনাস 2k ইকুয়াল টু 0, দ্যাট ইজ 1 ইকুয়াল টু হবে 2k, অথবা 2k ইকুয়াল টু হবে 1, অথবা k ইকুয়াল টু হলো 1/2। এবার k এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে প্রত্যেকটি অনুপাতই পেয়ে যাব 1/2, অথবা k এর মান 1 নম্বরে বসিয়ে পাই, k এর মান 1 নম্বরে বসিয়ে দিলে পাবো x/y প্লাস জেড ইকুয়াল টু y/z প্লাস এক্স ইকুয়াল টু z/x প্লাস ওয়াই ইকুয়াল টু কে ছিল, কে এর জায়গায় বসিয়ে দেবো হাফ, তাহলে কী হলো প্রত্যেকটি অনুপাতের মান হলো হাফ, একটা প্রমাণ হয়ে গেল। অতএব প্রত্যেকটি অনুপাতের মান হলো হাফ,
আর একটা পার্ট দেখাতে হবে, প্রত্যেকটি অনুপাতের মান দেখাতে হবে -1। তাহলে এই না হয় পার্টটা থেকে পেলাম কে এর মান হাফ, বসিয়ে দিলাম প্রত্যেকটি অনুপাতের মান হাফ। এবার x + y + z = 0, এই একটা পার্ট আছে, এখান থেকে ধরে দেখাবো। এবার আবার লিখবো, আবার x + y + z = 0। তাহলে y + z হবে -x, এক্সটা দিয়ে গেলে মাইনাস হয়ে গেল, বা এটাকে 1 করব, 1/y + z = 1/1 - x। এবার উপরে x গুণ করব, তাহলে হবে x/y + z, এই ডান পক্ষে x গুণ করব, x/-x, কেটে গিয়ে হবে -1। তাহলে পেলাম x/y + z হবে -1। একই রকমভাবে আবার দেওয়া আছে ওইটাই, x + y + z = 0। এবার ওয়াইটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে x + z হবে -y। একই রকমভাবে 1 করব, =1/-y। উপরে y দিয়ে গুণ করব, y/x + z y/-y হবে, কেটে গেলে হবে -1। তাহলে পেলাম y/x + z ও যা, z + x ও তাই, =-1। আর একটা পার্ট পাবো x + y + z = 0 পেয়েছিলাম। এবার জেডটাকে বাঁ দিকে নিয়ে যাবো, তাহলে হবে x + y - z। একই রকমভাবে অনন্য করে দেবো, 1/x + y 1/-z। এর উপরে z দিয়ে গুণ করবো, z/x + y = z/-z, z কেটে গেলে হবে -1। তাহলে পেলাম z/x + y = -1। তাহলে এটা তিনটিরই মান হচ্ছে -1। তাহলে আমরা লিখতে পারি x/y + z = y/z + x = z/x + y -1 -1। তাহলে এখানে প্রত্যেকটি অনুপাতিক মান হচ্ছে -1। তাহলে লিখতে পারি, অতএব প্রত্যেকটি অনুপাতের মান -1 প্রমাণিত। দুটি প্রমাণ হয়ে গেল। এরপরে 8 দাগে 2 কোশ্চেনটা আছে, যদি a b c ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে 1/b = 1/b - a + 1/b - c। a b c এরা তিনজন ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি হলে আমরা লিখতে পারি a/b = b/c। এই দুটোকে সমান ধরে নিলাম k। তাহলে a/b = k লিখতে পারি এবং b/c = k লিখতে পারি। তাহলে এখানে হবে b = ck, আর এখানে হবে a = bk। এখানে b এর মান পেয়েছি ck, তাহলে এখানে b এর জায়গায় লিখে দেবো ck × k। তাহলে a হলো ck²। এগুলোকে বাদ দিই, তাহলে b এর মান পেলাম ck আর a এর মান পেলাম ck²। এবার আমাকে দেখাতে হবে 1/b = 1/b - a + 1/b - c। তাহলে ডান পক্ষটা আগে ধরব। ডান পক্ষের মান আছে 1/b - a + 1/b - c। তাহলে মান বসিয়ে দিই, 1/b, b মানে হচ্ছে ck, আর a মানে হচ্ছে ck² প্লাস 1/b, b মানে হচ্ছে ck - c। তাহলে = 1/c কমন যাবে, c কমন গেলে পড়ে থাকবে 1 - k প্লাস 1/c কমন গেল, পড়ে থাকলো k - 1। এবার এখানে আছে ফ্যাক্টরটা 1 - k আর এখানে আছে k - 1। তাহলে এখান থেকে মাইনাস কমন নেব, 1/ck ইন্টু 1 - k। এইখানে মাইনাস কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা 1/c ইন্টু k - 1 হয়ে যাবে 1 - k। তাহলে এবার লসও করতে সুবিধা হবে, লসও হবে ck ইন্টু 1 - k। এখানে সেম জিনিস কেটে যাবে, এখানে পড়ে থাকবে 1 মাইনাস c আর 1 - k কেটে গেলে পড়ে থাকবে k 1 - k। এবার উপর নিচে 1 - k 1 - k কেটে গেল, পড়ে থাকলো 1/ck। আর ধারে বাম পক্ষে আছে 1/b। তাহলে 1/b, b এর মান হচ্ছে ck। তাহলে বাম পক্ষে আছে 1/ck, ডান পক্ষে আছে 1/ck। তাহলে লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। খুব ইজি কোশ্চেন ছিল এটা একটা।